সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং বিজয়া দশমীরও অনেক অনেক শুভকামনা। অনেক দিন পর আবার একটা ভিডিও আনলাম ঘোরার। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের কলকাতার খুব কাছে খিদিরপুরে অবস্থিত ভূকৈলাস মন্দিরে। চলুন। ভূকৈলাস মন্দির যদি আপনি খুব দ্রুত যেতে চান তাহলে চক্ররেলের যে কোনো ট্রেন ধরে চলে আসুন খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে নিচে নেমে পায়ে হেঁটে আপনি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন শতাব্দী প্রাচীন জয়নারায়ণ ঘোষাল মহাশয়ের রাজবাড়ি এবং তার ভিতরে অবস্থিত মায়ের মন্দির এবং তার পাশে অবস্থিত ভূকৈলাস মন্দিরে। হাওড়া থেকে আপনি 12C বাস ধরলে খিদিরপুর চলে আসতে পারবেন। এছাড়াও শিয়ালদহ থেকে আপনি 227 নম্বর বাস ধরলে খিদিরপুর ট্রাম ডিপোর সামনে উপস্থিত হতে পারেন। তার উল্টো দিকেই হচ্ছে এই ভূকৈলাস মন্দিরের গেট। এছাড়াও যদি আপনি চক্ররেল ধরে আসেন তাহলে আপনি খিদিরপুর রেল স্টেশনে নেমে পায়ে হেঁটেও চলে আসতে পারবেন এই মন্দিরগুলো। খুব সুন্দর, আশা করি প্রত্যেকেরই এখানে আসতে ভালো লাগবে। শিয়ালদা অঞ্চলে সবার আগে আসলে ঘুরে দেখবেন ফিরিঙ্গি কালীবাড়ি, কোলে মার্কেটের খুবই কাছে। কোলে মার্কেট আসলে আমি অবশ্যই ফিরিঙ্গি কালীবাড়ি ঘুরে দেখি এবং সেখান থেকে পায়ে হেঁটে চলে এসেছিলাম সেন্ট্রালের দিকে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকে কলকাতা ঘুরে। জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো। বড়বাজারের কাছে আপনি দেখতে পারবেন ইহুদিদের একটি প্রেক্ষাগৃহ রয়েছে, খুব সুন্দর এই প্রেক্ষাগৃহ। আজকে প্রথমে চলে গিয়েছিলাম শিয়ালদহ, সেখানে কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল কোলে মার্কেটে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম মেহতা বিল্ডিংয়ে চশমা ঠিক করাতে। চশমা তো আমার কেনাও হয়ে গেছে, এবার ওখান থেকে ভাবলাম চলে যাই খিদিরপুরের ভূকৈলাস ঘুরতে। দেখে নিলাম চক্ররেলও আছে, তাই চলে আসলাম বিবাদীবাগ স্টেশনে। পায়ে হেঁটেই ধরে নেব চক্ররেল। আশা করি ভালোভাবেই ঘুরে দেখতে পারবো। চোখে পড়ল কিছু শতাব্দী প্রাচীন বাড়ি, যেগুলো এখনও তাদের ঐতিহ্য বজায় রেখেছে এবং দূর থেকেই শোভা পাচ্ছে। আমার লেন্সে তাদের কিছু প্রতিচ্ছবি তুলে ধরলাম। বিবাদীবাগ রেল স্টেশনে প্লেস আর ছবি ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু শান্ত স্নিগ্ধ পরিবেশে নদীর আবহে দিন কাটাতে চাইলে চলে আসুন এই চক্ররেলের স্টেশনগুলিতে। ধরে নিন চক্ররেল স্পেশালগুলো। চলে আসুন বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা, বিবাদীবাগ, প্রিন্সেপ ঘাট, প্রত্যেকটা জায়গায় গঙ্গার পাড় আপনাকে মুগ্ধ করবে। বিবাদীবাগ স্টেশন ছাড়লেই কিছু দূরে চোখে পড়বে দ্বিতীয় হুগলি সেতু, যা যান চলাচলের জন্যই ব্যবহৃত করা হয়। হেঁটে এই সেতু পারাপার করা যায় না। এই সেতুটি খুব ইউনিক ধরনের কেবিল ওয়্যার দিয়ে তৈরি। অপরূপ সুন্দর এর সৌন্দর্য। আর এর নিচের অংশে দেখতে পারবেন গঙ্গা নদীতে টইটুম্বুর জল, ভরা বর্ষাকাল, তাই দারুণ লাগছে ট্রেন থেকে। সবুজে ঘেরা দূরতে গঙ্গা নদী এবং তার উপরে দ্বিতীয় হুগলি সেতু। অপরূপ সুন্দর লাগছে। ট্রেন থেকেই তুলে ধরলাম আপনাদের এই সৌন্দর্য। উঠে যাচ্ছে অনেক উপরে খিদিরপুর। ট্রেনে যেতে যেতেই চোখে পড়বে খিদিরপুর ডকের কিছু অংশ, যা এই জয়নারায়ণ ঘোষাল পরিবারের সম্পত্তির অংশ ছিল। পরবর্তীকালে ইংরেজরা এখানে খিদিরপুর ডক স্থাপন করলে এই অঞ্চলটি তারা ছেড়ে দেন এবং রাজবাড়ি প্রতিষ্ঠা করেন ভূকৈলাস অঞ্চলে। কত বড়
গাছটাকে এখানে কেটে আনা হয়। সম্পূর্ণ অজানা একটা জায়গা। আমরা ট্রেনের থেকে দেখে নেব খিদিরপুর ডকের কিছু অংশ। দূর থেকে অনেক জাহাজও চোখে পড়বে, কিন্তু একটাই সাবধানতা, আপনারা এইগুলো দেখার জন্য ট্রেনের বাইরে বেশি ঝুঁকবেন না, তাহলেই বিপদ বাড়তে পারে। সিনেমার শুটিংও হয় মাঝে মাঝে। বিবাদীবাগ স্টেশনের 3টে স্টেশন পরেই খিদিরপুর। আমরা চলে এসেছি খিদিরপুরে এবং স্টেশন থেকে আমরা নিচে নেমে এসে চলে যাব ভূকৈলাস মন্দিরের দিকে। চলুন। আপনি চাইলে গুগল ম্যাপ ইউজ করেও খিদিরপুর স্টেশন থেকে ভূকৈলাস মন্দির চলে আসতে পারেন। খিদিরপুর স্টেশনের বাইরে, এখান থেকে চলে যাব ভূকৈলাস মন্দিরের কাছে। পায়ে হেঁটেই যাওয়া যাবে, 5-7 মিনিট লাগবে। চলুন। উপরে ছিল খিদিরপুর স্টেশন, পিছনে যাব আমরা। এই গেলে হচ্ছে জগন্নাথ মন্দির। খিদিরপুর অঞ্চলে জগন্নাথ মন্দিরও রয়েছে। খিদিরপুর আসলে এই জগন্নাথ মন্দিরও ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে যেহেতু আমরা ভূকৈলাস মন্দির আপনাদের নিয়ে যাব, তাই জগন্নাথ মন্দির আর দেখাতে পারলাম না। আমার চ্যানেলে জগন্নাথ মন্দিরের অন্য ভিডিও আছে, দেখে নিলে আপনারাও উপকৃত হবেন এবং পরবর্তী সময় আসলে ঘুরে নিতে পারবেন। জয় জগন্নাথ। বালিখাল থেকেও খিদিরপুর আসার বাস রয়েছে, দেখা যাচ্ছে এটা। এই হয়েছে ভূকৈলাস মন্দিরের প্রবেশদ্বার। চলে যেতে হবে। খিদিরপুর ট্রাম ডিপোর উল্টো দিকেই এই তোরণ দেখতে পাবেন, আর তোরণের নিচ দিয়েই ভূকৈলাস যাওয়ার পথ। অনেকেই হয়তো জানেন না, এশিয়ার সব থেকে বড় 2টি শিবলিঙ্গ রয়েছে কলকাতাতে। শিব মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার জয়নারায়ণ ঘোষাল মহাশয়। প্রায় 108 বিঘা জমির উপর নির্মাণ করেছিলেন এই 2টি মন্দির। একদিকে রয়েছে 9 ফুটের রক্ত কমলেশ্বর শিব মন্দির, অন্যদিকে রয়েছে 12 ফুটের কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির, আর 2 মন্দিরের মাঝে রয়েছে নন্দী মূর্তি। মন্দিরের উল্টো দিকে রয়েছে ভগ্নপ্রায় রাজবাড়ি, সেখানেও আপনাদের নিয়ে যাব। শরিকি জমির কিছু অংশ ভেঙে এখন বহুতল হয়ে উঠতে চলেছে মনে হচ্ছে। এটি কলকাতার বুকে 8চালা শিব মন্দিরের অন্যতম। শিব মন্দির 2টি ছাড়াও এই অঞ্চলে রয়েছে পতিত পাবনী দুর্গা মন্দির, তৈরি হয়েছিল যা 1782 সালে। সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। সহজে আসতেই পারেন, গাড়ি পার্কিং করতে পারবেন এখানে। খিদিরপুর স্টেশনের একদমই কাছে, পায়ে হেঁটেই চলে আসা যাবে ভূকৈলাস মন্দির। সামনে দিয়ে গেট, সর্বত্র এখানে মহাদেবের ছবি রয়েছে। ইন্টারনেটে অনেকবার দেখেছেন, আজকে চাক্ষুষ দেখতে পাবেন। পুরোটাই হয়তো রাজবাড়ির চত্বর ছিল, ওইখানে প্রবেশ পথ ভেঙে গেছে, তাই এখন পার্কিং এরিয়া করে দিয়েছে। সংরক্ষণের আরও প্রয়োজন ছিল। চলে যাও, গিয়ে দেখো ভিতরে, বসো গিয়ে।
ভূকৈলাস শিব মন্দির সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। দেখুন খিদিরপুরের ভূকৈলাস মন্দির, এই হচ্ছে প্রবেশ পথ। মন্দিরের ডিটেলসটাও রয়েছে। রাজবাড়ির পুরনো থামগুলো এখানে চোখে পড়বে। চলো আটচালা রীতির ভূকৈলাস শিব মন্দির দুটি আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের গায়ে খোদাই করা কারুকার্য আরও সুন্দর। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। হর হর মহাদেব, জয় শিব। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। এটি হলো রক্ত কমলেশ্বর শিবলিঙ্গ, যার উচ্চতা 12 ফুট। জয় বাবা তারক ভোলার জয়, ভালো রেখো সুস্থ রেখো। বিশাল আকার শিবলিঙ্গ দেখাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা আসুন, দর্শন করে যান ভূকৈলাস মন্দির। মন্দিরের উপরের অংশ দেখতে পারেন, কতটা উঁচু, দেখুন পাখাটা কোথায় আছে। যে এখনো সংস্কারের প্রয়োজন, অনেক কিছু। আর এখানে খুব সুন্দর করে মহাদেবের 1 2 3 4 5 6 7 8 9 10 10টি শিবলিঙ্গ আঁকা রয়েছে। কি দারুণের রং, অপূর্ব সুন্দর আর ঐতিহ্য বাংলা সংস্কৃতি। আশা করি সকলের ভালো লাগছে খিদিরপুরের ভূকৈলাস মন্দির। এখানে মাতা রয়েছে, মাতা রানী, জয় মাতা। এখানেও 10টি শিব মন্দির লিঙ্গ রয়েছে, খুব সুন্দর। ভূকৈলাস মন্দির দেখে আপনাদের ভালো লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 1782 সালে জয়নারায়ণ ঘোষাল মহাশয় দিল্লির বাদশাহ মোহাম্মদ জাহানদার শাহের কাছ থেকে মহারাজা বাহাদুর খেতাব পান। সেই বছরই বিশাল রাজপ্রাসাদের মধ্যে নির্মিত করেন কুলদেবী মা পতিত পাবনী দুর্গার মন্দির। সপ্তদশ শতাব্দীতে যখন নবাবী আমল প্রায় শেষ, ইংরেজরা ভার নিচ্ছে ভারতবর্ষের, তখনই কলকাতায় তৈরি হয়েছে বেশ কিছু রাজবাড়ি। এরা সবাই ছিলেন জমিদার বা উপাধিপ্রাপ্ত রাজা। সেসব রাজবাড়ির বেশ কিছু এখনও টিকে রয়েছে শহরের বুকে, কোনোটি বা উত্তর কলকাতায়, কোনোটি বা মধ্য কলকাতায়। কয়েকটি আবার ক্ষয়িষ্ণু, কয়েকটি আবার ঐতিহ্যকে ধরে রেখেছে। কলকাতার রাজবাড়িদের সেই তালিকায় ভূকৈলাসও একটি নাম, কিন্তু তাকে সহজে মনে করা হয় না। অথচ এই রাজবাড়ি সংলগ্ন পুকুর, মন্দির ইত্যাদি 1996 সাল থেকেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেরিটেজ তকমাপ্রাপ্ত। ভূকৈলাস শিব মন্দির দুটির চূড়ায় দেখতে পারবেন 3টি ত্রিশূল রয়েছে। এছাড়াও মন্দিরের গায়ে বেলপাতার নকশা রয়েছে। নানা দেবতা, পশু ও পাখির চিত্রও মন্দিরগুলোর দেওয়ালে খোদিত করা রয়েছে, যা সংরক্ষণের খুবই প্রয়োজন। ভূকৈলাস চত্বরে আপনি 2টি মন্দিরের মাঝে দেখতে পারবেন নন্দী মহারাজও বিরাজমান, তাকেও প্রণাম জানিয়ে যাবেন। তাও শিব মন্দির, এই মহাদেব অনেক উঁচু, অনেক উঁচু, আপনাদের দেখ দুটা রয়েছেন এখানে। আসুন খিদিরপুর ঘুরে যান, ভূকৈলাস মন্দির বেশ ভালোই লাগবে। এর পাশেই রয়েছে জগন্নাথও যেতে পারবেন। এটি হলো কৃষ্ণচন্দ্রেশ্বর শিবলিঙ্গ, যার উচ্চতা 18 ফুট। মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় ভোলানাথ। শাক্ত কবি রামপ্রসাদ যখন এই মন্দিরগুলিকে দেখেন, তিনি এতটাই মুগ্ধ হন, তিনি বলে ওঠেন যে কৈলাস থেকে মহাদেব এখানে নেমে এসেছেন। সেই থেকে এই স্থানের নাম হয় ভূকৈলাস। ভূকৈলাসের শিব মন্দিরগুলোর মাঝে যে পুষ্করিণী রয়েছে, তার পাশেই রয়েছে জয়নারায়ণ মহাশয়ের একটি মূর্তি। ছোট ছোট 6টি মন্দির রয়েছে। ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ধরলে পরপর রয়েছে সিদ্ধিদাতা গণেশ, রাম সীতা মন্দির, পবনপুত্র হনুমানজির মন্দির, মাতা সরস্বতীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এবং দেবী দুর্গার মন্দির।
এই মূর্তিগুলি রাজস্থান থেকে বানিয়ে আনা হয়েছিল। 50 একর জমির উপর প্রতিষ্ঠা করেন শিবগঙ্গা নামক এই বিশাল দিঘি। 1781 সালে জয়নারায়ণ ঘোষাল দিল্লির সম্রাটের কাছ থেকে মহারাজা বাহাদুর উপাধি পান এবং পরবর্তীকালে তিনি এই বিশাল রাজপ্রাসাদ এবং তার মাঝে কুলদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। ভূকৈলাস শব্দের অর্থ হল পৃথিবীতে শিবের বাসস্থান কৈলাস। ভূকৈলাসের শিবলিঙ্গগুলি দেশের মধ্যে সর্বোচ্চ বলেই খ্যাত। দুটি মন্দিরের মধ্যে রয়েছে শিবগঙ্গা নামে বিশাল দিঘি এবং মন্দিরের সামনে রয়েছে বিশাল নন্দী মূর্তি। খুব ধুমধাম করে এখানে শিবরাত্রি এবং সেই সময় আরও মেলা বসে। খিদিরপুরে ট্রাম ডিপোর উল্টো দিকে গলির ভিতর কিছুটা হেঁটে গেলে এই রাজবাড়ি এবং ভূকৈলাস শিব মন্দির আপনি দেখতে পারবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় শিব শঙ্কর, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। খিদিরপুরের ভূকৈলাস মন্দির আসুন দর্শন করে যান। শিব মন্দির, এই শিব মন্দিরে যে শিবলিঙ্গ আছে তা হয়তো 10 ফুটের মতো উঁচু হবে, আর উল্টো দিকেরটা প্রায় 20 ফুট উঁচু। আসুন অতি অবশ্যই দর্শন করে যান। ভূকৈলাস শিব মন্দিরগুলোর আটচালা রীতি আপনাকে মুগ্ধ করবে। মন্দিরগুলির গায়ে প্রচুর কারুকার্য করা রয়েছে, যা অনেকবারই সংস্কারের পর এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। এই আটচালা মন্দিরগুলো 19 এবং 18 শতকে বাংলার বিশেষ করে হুগলি এবং হাওড়া জেলার মন্দিরগুলোর মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। দুটি মন্দিরেরই উচ্চতা অনেকটাই বেশি, যা আপনি দেখলেই বুঝতে পারবেন, এবং মন্দিরগুলোর ছাদ বেশ সুন্দরভাবে তৈরি করা। শিবলিঙ্গগুলোর উচ্চতা 10 ফুটের উপরে, তা আপনাদের আগেই জানিয়েছি। কেবলমাত্র একটি কোষ্ঠী পাথর কেটেই এই শিবলিঙ্গগুলি তৈরি করা হয়েছে। চলুন ভূকৈলাস মন্দিরের পাশেই। সকলের কাছে অনুরোধ রইল, তাই খিদিরপুর আসলে অতি অবশ্যই এই শিবগঙ্গা এবং রক্তকমলেশ্বর এবং কৃষ্ণচন্দ্রেশ্বর দুটি শিব মন্দির ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং জয়নারায়ণ বাবুর যে রাজবাড়ির মধ্যে পতিত পাবনী দুর্গা মূর্তি আছে তাও দর্শন করবে। এই মন্দির সাধারণত প্রতিদিনই খোলা থাকে, তবে মন্দির পরিদর্শনের সেরা সময় হলো সকাল বা সন্ধ্যায়। এই সময় এখানে আপনি এখানে একটা শিব মন্দির আছে ভিতরে। ওদের দর্শনই করাই যখন এসছি এত দূর কষ্ট করে। ভূকৈলাস শিব মন্দিরের পাশেই অন্নপূর্ণা মন্দিরে এই রাজবাড়ি চত্বর একদম জনমানবহীন। মাঝে মাঝে কেউ কেউ আসছেন, ছবি তুলছেন, ভিডিও তুলছেন, এখন দিলে মুশকিল, তাই আমাদেরও ছবি ভিডিও তুলতে কোনো বাধা নেই। কেউ আসে না বলে ও বেশ আনন্দ পেয়েছে। বাবা এই জায়গাটা তো আরো ভাঙাচোরা। একদম হন্টেড প্লেস মনে হচ্ছে। এটা কোন দেবতার মূর্তি আমি ঠিক বুঝতে পারলাম না, আপনারা অবশ্যই জানাবেন। কামান, কোন যুগের কামান? মহারাজা রাজবাড়িরই অংশ ছিল। মহারাজা জয়নারায়ণ ঘোষাল বাহাদুর মঞ্চ। জয়নারায়ণ ঘোষাল কামান রয়েছে এখানে রাখা, কোনোদিনও দেখেছি, চোখে পড়ে না। খুব সুন্দর। ওই বাগানটার মধ্যেও অনেক ঠাকুরের বেদি আছে। মা গঙ্গার মধ্যে অপরূপ যে মূল মন্দির আছে, সেই মন্দিরটা আপনাদের চলুন। এটা আছে দুর্গা মন্দির। এখানে জয়নারায়ণ ঘোষালের ইতিহাস লেখা রয়েছে। জয়নারায়ণ ঘোষাল বাহাদুর সংস্কৃত, হিন্দি, বাংলা ও আরবি, ফার্সি, ইংরেজি ভাষা সাহিত্য উৎপত্তি লাভ করেন। তার সাহিত্য অনুরাগ, কবিত্ব শক্তির জন্য রাজকবি হিসেবে প্রসিদ্ধ হয়েছেন। তদানীন্তন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ জন শেক্সপিয়ারের সময়ে তিনি সরকারি সুপারিনটেন্ডেন্ট পদ গ্রহণ করে এবং শৃঙ্খলা সুশাসনের প্রবর্তন করে রাজা রামমোহন সেন বিদ্যাসাগর তার হিতকর কাজ করেন। সাধক রামপ্রসাদ এই অঞ্চলটির নাম দেন ভূকৈলাস। সাধক রামপ্রসাদের নাম দিয়েছে ভূকৈলাস।
জয়নারায়ণ ঘোষাল মহাশয় রাজবাড়িতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন শ্বেতপাথরে লেখা রয়েছে মহারাজা জয়নারায়ণ ঘোষাল বাহাদুর সংস্কৃত, হিন্দি, বাংলা, আরবি, ফার্সি ও ইংরেজি ভাষা এবং সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেছিলেন। জয়নারায়ণ ঘোষাল মহাশয় তার সাহিত্যিক অনুরাগ এবং কবিতাবলী দ্বারা বিশেষ স্থান দখল করেছিলেন। তদানীন্তন পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন শেক্সপিয়ারের সময় তিনি সরকারি সুপারিনটেন্ডেন্টের পদ গ্রহণ করে শৃঙ্খলার সাথে সুশাসন প্রবর্তন করেছিলেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্যান্য জ্ঞানী গুণীজন নানা সময়ে এখানে এসেছিলেন এবং নানা জনহিতকর কাজেও তার সাথে ছিলেন। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো চলে গেছে, তারপর এত সুন্দর পতিত পাবন দুর্গা মায়ের দর্শন করতে পেরে আমরা ধন্য। অপূর্ব সুন্দর মায়ের শুনতে যখন এক সময় জ্বলতো, তার গৌরবোজ্জ্বল অধ্যায়ের সময় সত্যি এই রাজ লাগতো। কালের নিয়মে তার জৌলুস অনেকটাই কমেছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, মার অপার। লাগলো এই রাজবাড়ি ঘুরে এবং এত সুন্দর কিছু মন্দির আপনাদের দেখালাম। কৃষ্ণনগরের রাজবাড়ির কথা মনে পড়ে গেল এখানে এসে, সেখানেও গিয়েছিলাম গত বছর জগদ্ধাত্রী দিবস। এবার বাড়ি ফেরার পালা, অনেকটা ঘুরেছি আজ, ক্লান্ত। এখানে লেখাগুলো অতি সূক্ষ্ম, শকাব্দ 1764 বোঝা গেল। ভূকৈলাস রাজবাটি। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। এবার পাশে যে কালী মন্দির আছে সেখানে নিয়ে যান। জয় মা কালী। কলকাতা শহরের বুকে কালভৈরব মহাদেবের মন্দির খুবই কম আছে, আজ তার দর্শন করতে পারলাম। বেনারসে কালভৈরব মহাদেবের বিশাল বড় মন্দির আছে। মহাকাল মন্দির, এটা মহাকালের বাহনী কুকুর, সেই জন্য এটা মহাকালের মন্দির। কৈলাস, দুর্গা মন্দির, শিব মন্দির সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি ভালো লেগেছে। আসুন ঘুরে দেখবেন খিদিরপুরের এই প্রসিদ্ধ অঞ্চল, জয়নারায়ণ ঘোষালের এই রাজবাটি। এবার আপনাদের জানাই এই ঘোষাল বংশের ইতিহাস। ভূকৈলাসের প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষাল হলেন এই বংশের আদি পুরুষ। এই বাড়ির সকলেই কল্যাণীর ঘোষপাড়ার সতী মায়ের দীক্ষিত, তাই এনাদের বংশে সকলের নামের আগেই রয়েছে সত্য নামক উপাধি, যেমন সত্য দিলীপ ঘোষাল ইত্যাদি। মূলত এদেরই জমি অধিগ্রহণ করে খিদিরপুর ডক তৈরি হয়েছিল। প্রায় 250 বছর আগে ফোর্ট উইলিয়াম থেকে খিদিরপুর ঘোষাল রাজবাড়ি স্থানান্তরিত হয়। রাজা জয়নারায়ণ ঘোষাল এই দুটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং গোবিন্দপুর ত্যাগ করে ঘোষালরা খিদিরপুরের বিশাল রাজবাড়ি নির্মাণ করেন। শোনা যায় যে এই ঘোষালরা একসময় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন নুনের ব্যবসা করে। তারপরে তারা ইংরেজদের সুনজরে আসেন এবং ইংরেজরা তাকে আরও ব্যবসা প্রতিপত্তিতে সাহায্য করেন। জমির কর দেওয়ার পদ্ধতিতেও কিছু বদল আনেন এবং খিদিরপুর অঞ্চলে নিজেদের প্রচুর ভূসম্পত্তি তারা তৈরি করেন। পরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট বানাতে শুরু করে, তখন জয়নারায়ণ তাদের অনুরোধে খিদিরপুরে চলে আসেন এবং তৈরি করেন এই বসতবাড়ি। খিদিরপুর ভূকৈলাস এবং পতিত পাবন মন্দির সম্পর্কে আমি যথাযথ জানানোর চেষ্টা করলাম। মন্দির আছে, বন্ধ এখন, মায়ের মন্দির এখন বন্ধ আছে। খিদিরপুর আসলে জগন্নাথ মন্দির, ভূকৈলাস শিব মন্দির আর শীতলা মায়ের মন্দির সমস্তটাই ঘুরে দেখবেন। একটু জেনে নিতে হবে, গুগল ম্যাপ ফলো নিতে। আরও অনেক মন্দির রয়েছে। এটা হনুমানজি, হ্যাঁ, রাম সীতার মন্দির।
শ্রীরামচন্দ্র মাতা, এর পাশের গলিতেই জগন্নাথ। অনেক মন্দির এখানে করানো হচ্ছে। আজকের মতো খিদিরপুর ঘোরা আমাদের হয়ে গেছে। খিদিরপুর আসলে অতি অবশ্যই ভূকৈলা শিব মন্দির এবং জগন্নাথ মন্দির অতি অবশ্যই ঘুরে দেখবেন। আজকে সময়ের অভাবে জগন্নাথ মন্দির আপনাদের ঘুরে দেখাতে পারলাম না, পরে আসলে আবার দেখাবো। সকলের সাথে আবার দেখা হবে। এখন এখান থেকে পায়ে হেঁটে চলে যাব খিদিরপুর রেল স্টেশনে, সেখান থেকে ধরে নেব চক্র রেল, যা খুব সহজেই আমাদের নিয়ে যাবে দমদমে। আর পথে যেতে যেতে আমরা দেখতে পাবো যে বাবুঘাটে গঙ্গা আরতি হচ্ছে, খুব সুন্দর সেখানকার গঙ্গা আরতি। সময় সুযোগ পেলে সেখানকার গঙ্গা আরতিও দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ অবধি দেখে আপনাদের মতামত জানাবেন। আপনারাও কবে আসছেন অতি অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে বিদায় জানালাম। শুভরাত্রি।